অনেকগুলি প্রশ্ন আবার নতুন করে আমার সামনে উপস্থাপন করা হলো। তার প্রথমে একটা কথা হইল সনাতন শাস্ত্র নিয়ে, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে তোমরা কয়জন? এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হইল আল্লাহ হইল সবার বড়। এবার আমার কথার জবাব আপনারা দিবেন। আচ্ছা, আল্লাহ সবার বড়, এটা মাপলেন কি দিয়ে? দেখছেন কোন জায়গায়? আমার কথাটা বোঝেন নাই? আপনি যে বড় সাক্ষ্যটা দিলেন, কত বড়? পাহাড়ের চাইতে বড়। কথা কন না কে? পাহাড়ের চেয়ে বড় আল্লাহ? কয়টা পাহাড় দেখছেন আপনি? যদি কোন যায় পৃথিবীর চাইও বড়, কয়টা দেশ আপনি ঘুরছেন? আমার কথা কি অযুক্তি আছে? আচ্ছা, তারপরেও আল্লাহ সবার বড়, এটা আমাদেরকে মানতে হবে। এখন প্রশ্ন হইল, এত বড় আল্লাহ, সারা পৃথিবীর সূরা হইল আল্লাহ, সমস্ত ঘটে পটে আল্লাহ, এই এত বাদ আল্লাহ, এই 3.5 একটা মানুষ এর মধ্যে ঢুকলো কামায়? এই যে প্রশ্ন না নাকি? এটাই তো প্রশ্ন। আরো কি প্রশ্ন আছে? যে কিরকম গান শুনতেছে মানুষে? আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে নাকি? কি সাধক রজ্জপালের দেওয়ান সাহেব, ওনার 22 জোতালি দেওয়ান, কবি জালালউদ্দিন খারাপ গান গাইয়ে ঢাকাইয়া মানুষ তো পাবলিক গাইছে, আমি গানটা যে গাইলাম হালাই বুঝছে নিও, তো পাবলিক কথা কয় না, কয় মিয়া হালাই আমি তো নিজে বুঝি নাই, হালা আপনি কি বুঝবেন? কি প্রশ্ন করছে তা কিন্তু কারোই সেটা হইল পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছেন, না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। না হানু মানে আমরা, আনা মানে হইল আমি। না হানু মানে আমরা, আনা মানে হইল আমি। তা আল্লাহ বলছে, আমরা তোমার সাহারাগ হইতে অতি নিকটে। তা তোমরা কয়জন? হ্যাঁ, এরপরে একটা গল্প কইছে। আগে তো আর পঞ্জিকা ক্যালেন্ডার ম্যালেন্ডার ছিল না। তো এক ভদ্রলোক গ্রামে একটু জ্ঞানী গুণী লোকজন থাকলে আগে দেখতাম বিয়ের সাথে কোনো ব্যাপার সেবা হইলে মুরব্বী ঘাতেরা পরামর্শ কি করতো না, চান মেয়ের কাছে নাও যাই, উনি মেলা কিছু জানে, কোন দিন গেলি ভালো হয়। তো ওই সময় ওই ভদ্রলোক একটা চিন্তা করছে, কেমনি করে মানুষের দিনগুলি কই মানুষ আসে। তো একটা কাজ করছে, একটা খুঁটির ভিতরে একখান করে চারা দৈনিক, জানে 30 দিনে মাস, ওই একটা করে চারা থয়, 30 খান থোয়ার পরে 1 মাস, আবার ওই দিয়ে যাইলে একখানে থুয়ে দেয়, আবার মাস শুরু হয়, আবারও নেই। তো
তুই এক চেতন যাই সেই রে কইলে উনি খালি কেমাই করে কয় দেখি তো যাই দেখে যে এই ঘটনা আচ্ছা উনার ডাই কই চেতনের কথা বাদ দিলাম উনাকে বাড়ি আল্লাহর হাতে দিয়ে পুঁতে বইরে ওই দৌড় খুঁটি গেছে ভাঙ্গে তো পরে লোকটা চিন্তা করছে মানুষটা যে ওনার পোল থেকে ভেঙে লাইলাম তুই একটা খুঁটি আইন ওই চারাগুলি কইরে গুছাই গেছে আরো কয়েকখান বই দিয়ে ওটা থুয়ে দিছে তো পরে শরীয়ত গেছে তারিখ জিজ্ঞেস করবে যাই দেখে তারিখই খুঁটি বইরে গেছে চিন্তা করে আর তারিখ কোন তাইল দুই খাবলা হেলাইছে হেলাই দিয়ে হেরে গুনছে পরে হয়েছে 64 তো শরীয়ত জিজ্ঞেস করে কি কাকা কয় তারিখ বলে 64 তারিখ ওই মিয়া 64 তারিখ হয়তো 2 মাসের উপরে কয় চুপ কর হালার করে হালা না ফেলাইলি তারিখ তোর মাথায় করে নেওয়া লাগতো আচ্ছা এই জায়গা পরমের দোষটা কোথায় তুই এক সিটার পড়ছে এক বাটপার রাতে এ জায়গা পরমের কি এই যে গল্পটা যে কইলে এই যে পরমের লাভ তোমার লাভটা কি কৌদি এক ভদ্রলোক নতুন বিয়ে কইরে রেল লাইনের পাশ দিয়া গিন্নির হাত ধরে খুব মজা কইরে যাইতেছে এক হাতের মধ্যে ব্যাগাটা আর এক হাত দিয়ে ওনারে হাঁটছেন কত দূর হাঁটতে হাঁটতে গিন্নিরে কয় শোনো তোমার বাবার কোনো জ্ঞানই নাই কেন বলে আমার যে কি শক্তি এই সম্বন্ধে তোমার বাবার যদি কিন্তু জ্ঞান থাকতো তোমার বড় কোনো উপহার টোপার দিত তো মেয়েটা কয় তোমার তো কি শক্তি বললো শোনো আমার এমন শক্তি জানো আমি চলন্ত ট্রেন থামিয়ে দিতে পারি সেমনি বাবা রে বাবা মেয়ে মানুষ তো এটা কলা করে আমার দেও না শোনো তুমি এত কিছু পারো একটু দেও এই কইতে কইতে এর মধ্যে প্রত্যেক ট্রেনাটা বাইরেছে তো ওই সুটকেস ব্যাগ ওটার মধ্যে বোর একটা ছায়া আসলো লাল ছায়া টুকটুকে লাল দেখেন নাই ছায়া তো বিয়ের সময় গেলে ছায়া তো লালই হয় ওই লাল ছায়াটা বার করে ট্রেন দেখে উনি খাড়াই খাড়াই দূর থেকে ড্রাইভার খেয়াল করতে কি ব্যাপার রেড সিগন্যাল দিল কে এটা কি লালটা কি রেড সিগন্যাল কোনো সমস্যা তা ড্রাইভার মনে করছে নিশ্চয় কোনো দুর্ঘটনা রাস্তায় ঘটছে আস্তে করে ট্রেনটা তাহলে দেখছো আমার শক্তি দেখে যাও ট্রেন থামিয়ে দিয়েছি তো ড্রাইভার সাহেব নেমে আসছে ব্যাপার কি ভাই আপনি রেড সিগন্যাল দিলেন রাস্তা কি খারাপ হয়েছে বললো না আমার বউকে একটু শক্তি দেখালাম ড্রাইভার কত বড় ব্যাগ কিনতে শালা কোনো কথাবার্তা টাস করে দুইখান মারছে দুই গালে দিয়ে উনি যাইয়ে ট্রেন সেমরি কয় কি ব্যাপার ড্রাইভার তোমার থাপড় দিল কে কয় ড্রাইভারের তো এত শক্তি ট্রেন থামাইলে ড্রাইভার তোমার মারলো কে কইলে আমার কাম আমি করছি ড্রাইভারের কাম ড্রাইভার করছে আমি করব কি কি সব জায়গায় সব কিছু চলে না নাইলে চাটাং চাটাং খাওয়া লাগবো ট্রেনে সেনে শক্তি দেওয়া হবে না যাওয়াটাই ভালো পরম সম্বন্ধে তোমারে কি কমু আল্লাহ যে মহা সর্বশক্তিমান উনি যে বড় তার ছোট্ট একটা প্রমাণ আপনাকে দেই আমাকে শরীয়ত সরকার 3 মাস 4 মাসের বয়স একটু কুটি কুটি করে আসে বাপে খুব আদর টাদর করে দাদিদি আদর করে শাশুদি গলে নিয়ে চুমে দেয়
হ্যাঁ 6 মাস পরে হঠাৎ করে পুটুত করে দাঁত উঠছে। ও বাবা রে বাবা, আমার শরীরে দাঁত উঠছে রে বাবা। কয় না কয় না, কত আদর খুশি হয় যে আমার শরীরে দাঁত উঠছে রে, দেখে যাও দেখে। আর সেই দাঁতটা সর্বমোট লম্বা হয় 4 সুতা। একটা মানুষের দাঁত 4 সুতা 5 সুতা, হয়তো কারো একটু বড় হইলে 6 সুতা হয়। এই দাঁতটা যখন ওঠে এটা একাধারে 3-4 মাস বাড়তে থাকে, তাই না? কথা কন না কেন? হ্যাঁ, কয় মাস পরে বাড়ে? 3 মাস 4 মাস পরে আর কিন্তু দাঁত বাড়ে। আর সেই 4 মাসে যদি 6 সুতে লম্বা হয়, 3 সুতে 4 সুতে হয়, এতটুকু হয় এই 4 মাসে। আচ্ছা, যদি এখন শরীয়তের বয়স কত রে? তাতে মোটামুটি 40-এর নিচে না। আচ্ছা, 40 বছর যদি খালি বাড়বে তাহলে থাকতো। শরীয়ত পাও দাঁড়তো আর দাঁত দাঁড়তো। এই যে ভাই আসে কথা কয় না কে? হ্যাঁ, কি দিয়ে আনতো? ওরে দেখলি মানুষ দৌড় দিত। এটা যদি এটা সামান্য একটা ছোট্ট কথা বললাম, এই জ্ঞানটুক যদি কোনো মানুষের মধ্যে ঢোকে তাহলে আল্লাহ যে বড় এটা আর কাউরে তো তত্ত্ব দিয়ে বুঝান লাগবো না। বুঝান লাগবো যেখানে যা প্রয়োজন সেখানে সেই মতো। এই ওনার কাজে কোনো ভুল। হ্যাঁ, আমার দাদা সাদেক আলী আলচি, সাদেক সৃষ্টি আমার দাদা ভাই, তারও একটা গান আছে, গঞ্জমুখী জাতনি জ্যোতি নিয়াকার। এই গানের একটা অংশের মধ্যে আছে, উনি এমন জাত মিস্ত্রি কোনো কাজে তার ভুল নাই। এই বিষয়টুকু চিন্তা করলে একটা মানুষ পরম সম্বন্ধে তার আর ভাবার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার আপনার কাছে একটা কথা বলে নিই, তুনে জানি যদি মুসলমান হইতে তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। আগেই করো দেল হুজুরি রে, আগেই করো দেল হুজুরি রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে পাগল, হিসাব করিয়া যেইজন চলে। মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো। যদি মুত্তাকিন হইতে মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো। যদি মুত্তাকিন হইতে তবে বেল গায়েব একিন ছাড়ো, হেলমালো একিন করো। বেল গায়েব একিন ছাড়ো, হেলমালো একিন করো। আইন লয়ে কিনে চলো রে, আইন লয়ে কিনে চলো রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যে জন চলে।
সাধকরা লেখছে আমি হস্তাধরে বেঁচে গেলাম। এর একটা গান যদি কোনো মানুষ তার জীবনে ব্যবস্থাপত্র হিসাবে গ্রহণ করে, অর্থাৎ প্রেসক্রিপশন হিসাবে যদি গ্রহণ করে, সে ভববেগের থেকে মুক্তি লাভ করবে। পঞ্চবেনায় মুসলমানি জাহের আর বাতুনে জানি। যদি মুসলমান হইতে তবে কালমা সাবেত করো, দাইমি নামাজ ও আল্লাহ জিনা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকে। মুত্তাকিনের শান বড়। এই জন্য কোরআন শরীফের প্রথমেই বলা হয়েছে লড়াই বাফি হুদা আল্লি। মুসলমান কয় নাই, আমানু কয় নাই, ইনসান বলে নাই, মুত্তাকিন বলেছেন। মুত্তাকিন কারা? যাদের আল্লাহর কালাম বলার শক্তি অর্জন করে। তারা কালাম লেখছে, আমরা সস্তা দরে বিক্রি করি। এক এক সময় ভাবি কাকা, এই সমস্ত সাধক যদি এখন থাকতো, তাদের পায়ের ধুলাগুলি মানুষ চেটে খেয়ে ফেলতো। কি অমূল্য সম্পদ রেখে গেলেন। এরা রুহুল আজম প্রাপ্ত মানুষ। রুহুল আজম হইল মালিকের খোঁজ শক্তি অর্জন করা। যেই শক্তি অর্জন করলে, আপনি প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছিলেন, রশিদ আহমদ গঙ্গির ফাতোয়ায় রশিদিয়া থেকে একটা কথা বলছিলেন, আল্লাহর ওলিগণ এমন ক্ষমতা অর্জন করে, এরা রওজার মধ্যে শুয়ে শুয়ে যানবাহন সারা পৃথিবীটা ভ্রমণ করতে পারে। এটা রুহুল আজম শক্তি, যেটার উপরে বাহন হয়ে, যেটার উপরে সুয়ার হয়ে মাকলুকাতে মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারে। সাধকের এই গজল, বাবা পীরে মুর্শিদ ধরলেই শুধু ওলি হওয়া যায় না। গোলামিতে হলো মানুষের উঁচু স্থানে নিয়ে পৌঁছায়। মানুষ যত নিচু হয় তত উঁচু হয়। নিচু না হলে উঁচু হওয়া। এই যে আমাদের দেশে এমপিরা ভোট চায়, চেয়ারম্যানরা ভোট চায়, উপজেলার চেয়ারম্যানরা আসে, হ্যাঁ, মুরব্বীকে পায়ের দিয়ে সেলাম করে না? এটা ভোটের জন্য মিয়া, হ্যাঁ, এটা চেয়ারম্যান, এটা এমপি। তারপরে কি কয় জানেন? খালি ভোট না, আমার জন্য একটু দোয়া আপনারা, আমার জন্য একটু কি এরকম করে কয় না, আমার জন্য একটু দোয়া আপনারা। এই নিচে হয়েছে দেখে উঁচা জায়গায় যেয়ে বইছে। আর যদি কয় তাই বিয়ার আমার ভোট দিও, কি দিত? আপনারা দিতেন? হয় বেটা ভোট দিস, দিতেন না রে? লোকটা একেবারে করজোরে বলছে ভোটটা মানুষটারে দোয়া, ঠিক না? তাহলে নিচু না হলে উঁচু হওয়া যায় না। এই জন্য সাধকের গানটা গাইতে আপনারে সেই তো চিনে পরবারে মৌলাই আলীর তালিম আগে। যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে মৌলাই আলীর তালিম আগে। অফিয়ানে ফুসিকুম আফালা তাফসিরুন।
তাআলা তাফসীরুন প্রমাণ রয় কুরআনের মাঝারে প্রমাণ রয় কুরআনের মাঝারে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে প্রমাণ করো পূর্ণ মুসলমান হইতে জেহালতনের খবর করো নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মুসলমান হতে দেওয়ানো রশিদে কই আল্লাহ হাদি রাহা দেয় রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয় লেনুরিহি মাইয়া শাওর লেনুরিহি মাইয়া শাওরে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আমি ভক্তি শ্রদ্ধা জানাই আমরা তো অর্থের বিনিময় দুইটা পয়সা পাবো গান গিয়ে পাবো না তারপরে ফ্যান টেন দিয়ে আমরা গান বাজনা করি আপনারা এত গরমের মধ্যে বসে আছেন আপনারা কি পাবেন বাবা নিশ্চয় নিশ্চয় এই মহৎ যে কালামের মধ্যে আমার আত্মার একটু শান্তি পাবে মনে রাখতে হবে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে বড় গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্ন এ প্রশ্ন করবেন করাটাও ঝামেলা উত্তর দেওয়াটাও বড় কঠিন আমি গৌরব করি না 100-এর মধ্যে 2 জন শিল্পী পাওয়া কষ্ট আছে উস্তাদের গোলামি করে পীরের দরবারে গোলামি করে গায়ক হওয়া আর মোবাইল টিপে গায়ক হওয়া আসেন আমি 3 তারিখে গিয়েছিলাম নীলফামারী ডিস্ট্রিক্ট জলঢাকা 10 ঘন্টা টাইম লাগছে যাইতে আমি আর আমার বাবাজি গান করছি 2 তারিখে গড়পাড়া গান ছেড়ে 1টার সময় টান দিছি গাড়ি আর 10টায় যেয়ে পৌঁছাইছি আর জানুয়ারি মাসে গেছিলাম 1 তারিখে আমরা 2 জনে লতিফ চেয়ারম্যানের বাড়ি সেখানে বিডিআর বর্ডার গার্ড মানে ওইখান থেকে 1 কিলো হাফ কিলো পরে হইল বর্ডার কুড়িগ্রাম গিয়েছিলাম 2 জন গান গাওয়ার জন্য কি থানা যেন রাজারহাট থানা ওটাও বর্ডার গত বছর গেছিলাম জাফলং গানে সিলেট জাফলং 0 পয়েন্টে এই রোড দিয়ে গেছি এটা বাংলাদেশ একটা খাল পরে বড় বড় পাহাড় হ্যাঁ জাফলং একদম 0 পয়েন্ট গান করতে গেছি কুয়াকাটা গান করছি খুলনা
চিটাগাং গান গাবার যাইনি, কারণ চিটাগাঙ্গে বালা গান হয় না। এই কথাটা কেন বলছি, আমি গান গাই তার জন্য না। এই যে জায়গায় গেলাম যাই দি শেখ হাসিনার ছবিটা নাই তুই কি বাংলাদেশের যে এরিয়াটা আছে একেবারে বর্ডারের কোনায় যাবেন, সব বর্ডারের কোনায় সেখানে শেখ হাসিনার আছে কিনা আছে। আচ্ছা শেখ হাসিনা কি সারা দেশবাড়ি হই থাকে যে হ্যাঁ বছরে দুই একবার যায় এই সমস্ত জায়গায়? কারণটা কি? হ্যাঁ কোন কোন জেলায় যাই নেই পর্যন্ত, কিন্তু তার ছবিও আছে, এর ক্ষমতাও আছে। ভালো করে বুঝবেন। এই ইউনিয়নটার নাম কি? বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আছে না? কয়জন? হাসাই উনি একলাই চেয়ারম্যান? কি কয় টাকা দিব এতে মানুষ কয় কিনি? হ্যাঁ উনি একলা চেয়ারম্যান না, ওনার যে পরিষদ, এই পরিষদটার নাম হইল ইউনিয়ন পরিষদ। ওনার সদস্য আছে 12 জন, উনি একজন সচিব। এই হলো 14 জন নিয়ে যে পরিষদ, এটার নাম হইল বাল্লা ইউনিয়ন পরিষদ। আপনি চেয়ারম্যান সাহেব 1.5 কেজি ওজনের মেডেল পাইছে একখান সোনা, কিন্তু কিছুদিন পরে 9 মেম্বারে লেখছে আমাকে চেয়ারম্যান ভালো না। কোন থাকবো? হ্যাঁ অতএব প্রমাণ করা না পর্যন্ত সে ওই চেয়ারে আর বসতে, যদি তার নামে মামলা হয়, 9 মেম্বার যদি মামলা করে, ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত উনি ওই এলাকার চেয়ারম্যানের মাতবাড়ি আর তার জন্য করা, তাহলে উনি একলা চেয়ারম্যান না। ওই 13-12 জন নিয়ে চেয়ারম্যান, ওই পরিষদটার মালিক হইল চেয়ারম্যান একলা। সদস্য কয়জন? 12 জন না, সদস্য 12 জন, মেম্বাররা ওই সেক্রেটারি না কি কোন আপনারা সচিব, ওটা তো সরকারি চাকরি। চেয়ারম্যান আজ আছে কাল নাই, সচিব থাকিয়ে যাব। হ্যাঁ উনি আজকে আছে, পরের নির্বাচন হয়ে পড়ছে আর একজন আইছে। আমার কথাগুলি বুঝবেন। আচ্ছা উনি এই গ্রামে যা উন্নয়ন করে উনি একলাই করে? আমাদের এমপি বর্তমানে টুলু সাপ মনে হয়, হ্যাঁ আপনার এলাকার এমপি এখন টুলু না? আগে ছিল আমাকে মমতাজ। আচ্ছা এই টাকা পয়সা যা খরচ করছে মমতাজ কার মাধ্যমে করছে? এই এলাকার চেয়ারম্যানকে নিয়ে বলছে এত টাকা আমি পাইছি, কোন কোন রাস্তাগুলি করলে ভালো হইব, আপনারা এইগুলি বসে কি করেন, সিদ্ধান্ত নেন। টুলু সাপ আনলো কোনতে? সংসদে যায় উনি গল্প করছে, আমার নদী ভাঙ্গন এলাকা, আমার 5টা ব্রিজ লাগবি, তারপরে একটা বেড়ি বান্ধা লাগবি, এরপরে আমার স্কুল নাই। উনি জোরালো বক্তব্য দেওয়ার পরে প্রধানমন্ত্রী কয় বাবা রে বাবা, হাসাই তো তাহলে দোয়াই লাগবি নদী ভাঙ্গন এলাকা। তাহলে দিল কিরা? কথা কর না কেন? প্রধানমন্ত্রী। উনি কি আপনাকে বাড়ি আইসে গম দিবেন? হ্যাঁ গম দিল কিরা? চেয়ারম্যান। আনছে কিরা? এমপি সাহেব। দিছে কিরা? প্রধানমন্ত্রী। ঠিক আছে, উনার যে পরিষদটা ওখানে সদস্য কয়জন? 330 জন মনে, এখন কয়জন বাড়ছে মনে হয়, তাই না? এর মধ্যে 330 জনের মধ্যে একজন হলে প্রধানমন্ত্রী। উনি যাই যেখানটা আনুক বন্টন করে এমপি গো মাধ্যমে। এমপি আবার দেয় হইল উপজেলার চেয়ারম্যান দায়কে তারে, হে আবার দেয় হে দেয় হইল চেয়ারম্যান, চেয়ারম্যান আমার ঘরে ঘরে পৌঁছে দেয়। তাহলে ওই পরিষদে কারা? এমপিরা নিয়ে
প্রধানমন্ত্রী বলে আমরা সবাই মিলে দেশটারে সুন্দর করতে চাই, তাই তো কয় নাকি? না প্রধানমন্ত্রী কয় আমি একলাই সব কিছু করুম, কথা কয় দেখে। হ্যাঁ, তাহলে উনি প্রধানমন্ত্রী একজন, কিন্তু উনার ক্ষমতা সারা বাংলাদেশ একটা রাষ্ট্র চালাইবার যায় এইটা লাগে। আমার আল্লাহ বলছে আমারও একটা পরিষদ আছে, সুবহানাল্লাহ বলেন। সেই পরিষদটার নাম কি? উচ্চ পরিষদ, যেটাকে বলা হয় দরবারে রেসালত। ওই পরিষদের সদস্য কারা? ওলি আল্লাহ, পীর মুর্শিদ, নবী রসুল যারা। আমার কথাটা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছে আমরা তোমার সাহারাগের চাইতেও নিকটে, আমরা তোমাদেরকে রিজিক দান করিয়া থাকি, আমরা তোমাদেরকে হেদায়েত করিয়া থাকি। আর এই পরিষদের প্রধানমন্ত্রীকে, আল্লাহর পরিষদের প্রধানমন্ত্রীকে কারা? হ্যাঁ, আল্লাহর পরিষদের প্রধানমন্ত্রী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সিগনেচার ছাড়া কারো মুক্তি পাওয়ার ক্ষমতা নাই। আর ওই পরিষদের এমপি যারা, পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তারা আমাদের জন্য তার কাছে কয় আপনি একটু দয়া করেন, আপনি রহমাতাল লিল আলামিন, আর ওরা গুনাহগার, আপনি একটু দয়া করেন, একটু রহমত দান করলে ওরা মুক্তি পায়। আমার কথাটা বুঝাইতে পারছি নাকি? বুঝাইতে পারছি? আল্লাহ একজনই, আল্লাহ দুই তিনজন না, আল্লাহ একজনই। আল্লাহ আল্লাহর জায়গায় আছে, কিন্তু আল্লাহর এই পৃথিবীতে চালায়, আল্লাহর পরিষদ আছে, সেই পরিষদটা হইলে দেশটারে চালায়। তাদেরকে নিয়ে আল্লাহ বলছে আমরা। সেই পরিষদের সদস্য আমার জিটকা শরীফের সুফিজমের মহাসাধক আমার দাদা হযরত দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরুর রহমাতুল্লাহি আলাইহি, তার কাছ থেকে তো জ্ঞান পাইছেন নাকি? হ্যাঁ, নাকি আল্লাহ আপনাকে বাড়ি আইছিল? হ্যাঁ, আসে নাই। কে? তার পক্ষ থেকে উনি পরিষদে গিয়েছেন, ওই পরিষদ থেকে যে রহমতগুলি নিয়ে আসে সেটা আমাদের মধ্যে উনি বন্টন। মেম্বার চেয়ারম্যানরা ঘুমায় না, আমি দেখছি বহুত এমপি তো বাড়ি গেছি রাত 2-3 পর্যন্ত মানুষ আছে, আবার ভোর 6টায় উঠে করে না। ওলি আল্লাহকে দরবারে যাই দেখবেন পীর মুর্শিদরাও শান্তি করে ঘুমাইতে পারে না। এই পাপি তাপি মানুষগুলির জন্য মুক্তি পাওয়ার জন্য যে পথ, সেই পথগুলি তো নাকি? তো সেই জন্য বলবো, যদি সেই রহমত নিয়ামত পেতে চাও, আমার রহমত নিয়ামত পেতে চাও, তাহলে আমার ওলির কাছে যাও। আমার হাবিব রহমাতাল লিল আলামিন, আমার ওলিরাও রহমাতাল লিল, সেখানেও রহমত পাইবা, আমার কাছেও পাইবা, আমার ওলির কাছেও পাইবা। এ জায়গা ছাড়া টাকা পয়সাতে বড়লোক হইতে পারবা, কিন্তু মুক্তির পথ কোনো দিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই পরিষদের কাছে আত্মসমর্পণ না করবা। আমার কথায় বিরক্ত হয়েছেন? বিরক্ত হন? এজন্য বাবা, আমাদের দেশে এক প্রকারের মানুষ আছে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, আছে কিনা? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই তোমার দাঁত নাই, তারাই কিন্তু আবার মাইক লাগাইয়ে দিয়ে যান, ভাই দিয়ে যান। আমি দুর্নাম করি না, আমি দুর্নামের মধ্যে নাই, বোঝেন নাই? এরা হলো মানুষের মধ্যে ঈমান ধ্বংস করার একটা দল। আল্লাহর ওলির দরবারে মানুষের সেবা হয় না, কথা কন না কেন? হ্যাঁ, সেবা হয়, সেখানে তাসওয়ুফ শিক্ষা হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, মানুষের মধ্যে নিজেকে আত্মশুদ্ধি করবার জন্য ব্যবস্থা, সেটা আল্লাহর ওলিদের দরবার থেকে হয়ে। সেই পরিষদ যখন আপনি গ্রহণ করবেন,
যদি আপনার কাজ বাস ভালো মতো হয়, আপনি এক সময় পরিষদের সদস্য হয়ে একটা কথা, বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটা কথা। আচ্ছা বাবা, মানুষ আস্তে আস্তে বড় হয় না? ছোটোর থেকে কি হয়? বড় হয়, আস্তে আস্তে দিন বাড়ে, বড় হয়। হ্যাঁ বাবা, কমে যায়। বিজয় সরকার বলছে, শৈশব হতে ভাবলাম এতদিন, মা কয় আমার সাওয়াল বড় হইতেছে। বড় হয়, ছোট হয়। শৈশব হতে ভাবলাম এতদিন, জীবন আমার বাড়তেছে দিন দিন, আসলে দিন গেলেই দিন কমে যায় একদিন। এই জন্য সময় থাকতে বাদাম তুলতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় গান চলে আসে বাবা। আমার দাদা হজরত, তার একটা গজল দেখুন চলে আসছে, গজলটা কাউকে ওরে একবার পিছন দিকে ঘরে দেখে না ছায়া, ঝড় তুফানে আদার হয়ে এলো রে মানুষ, ঝড় তুফানে আদার হয়ে এলো, দিন গেল রে। সময় থাকিতে বাদাম তুলো, সময় থাকিতে বাদাম তুলো, ও দিন গেল রে। সময় থাকিতে বাদামে তোলো। সানমিয়া কাকা, আমি দরবারে ঢুকছি, যাই বাবার সাথে একটু বাবারে কদম মুছি করে আমার দাদির কাছে গেছি। যাই আমি কইতেছি তোমার পাও দুই দেখো। আমি আবার যাই কইতেছি আমাকে বাড়ির লোকটা যদি করে কয়ে কইতেছি তোমার পাও দুই দেখো। কয় মাইসি বাড়ির লোকের পাও ধরে। আমি কইলাম সেটা তো তুমি আর দাদাই ভালো জানো। এই একটা কথার পরে আমি 30টা মিনিট ওনার পার কাছে বসা, আমি একটা কথা বলার সুযোগ পাই নাই। শুধু ইয়ারলমের কথা, ওনার মুর্শিদের কথা আর আমার দাদার কথা। দাদা এনে কইছে, তোমার দাদা এনে কইছে, তোমার দাদাই গান লেখছে, সময় থাকিতে বাদাম তুলো, বেলা গেল। বাবা, যাদের মধ্যে আল্লাহ ঢোকে, যারা আল্লাহর মধ্যে ঢুকে যায়, তারা সবসময় আল্লাহর কথাই কইতে কইতে থাকে। তারা জানছে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার বাদাম এখন না দিলে আমার নৌকাটা পাশে করে যাবো কাকা।
কালো শাফকের একটি গজলে আছে, ভুইল না মন তার, ভুল করিলেই যাবি পড়বি। এগুলি পাকা কথা, না কিয়ামত পর্যন্ত নষ্ট হইব না। হইরাম ভুল করিলেই যাবি মারা, পড়বি রে। এজন্য সময় থাকতে হ্যাঁ দিয়া আম্মারার হাতে বেহুশেতে আসবেতে, যেদিকে ইচ্ছা সেদিকে চলো সঙ্গে কয়েকজন। হাল দিয়া আম্মারার হাতে বেহুশেতে আসবেতে, যেদিকে ইচ্ছা সেদিকে চলো সঙ্গে কয়েকজন। ও বাজান উঠছে তুফানে সারি সারি, উঠছে তুফান সারি সারি, অকুল নদী গভীর ভারী। অকুল নদীর গভীর পারি, নদীর জল করছে টল বলো এবার, নদীর জল করছেই টল নলরে দিন গেল পাগল, সময় থাকিতে বাদামে তুলো। জলদি করে হও হুঁশিয়ার, সময় কিন্তু পাবি না আর। মতমাইন না মাঝি ভালো, নৌকার ভিতর জলদি কইরা হও হুঁশিয়ার। মানুষ সময় কিন্তু পাবি না আর। মতমাইন না মাঝি ভালো, নৌকার ভিতর ওরে আছে নৌকার মাঝে 5টি মোকাম, মুকাম আওয়াজ নাতে তাহারি ধাম। নৌকার মাঝে 5টা মুকাম, আওয়াজ নাতেই তাহারি ধাম। না পাইলে মাঝির সন্ধান যাবি রে আর সালরে দিন গেল পাগল, সময় থাকিতে বাদাম তুলো, সময় থাক মতমাইন না মাঝি ভালো, নাসুদেদার বাইরা ছিল। মৃদু মৃদু প্রেম বাতাসে উঠছে নায়ের পালো,
পাগল মুতমাইন নামাজি ভালো না সুদের দ্বার বাইরা ছিল মৃদু মৃদু প্রেম বাতাসে উড়ছে নায়ের পালো ওরে এরা আদাদুল্লাহ খাটাই কালি এরা আদাদুল্লাহ খাটাই কানি আক্কেল আলী মাপে পানি এরা আদাদুল্লাহ খাটাই কানি আক্কেল আলী মাপেই পানি নিরাপদে পাইল তারা মালকুদগঞ্জের খালো পাগল নিরাপদে পাইল তারা সেই মালকুদগঞ্জের খালোরে দিন গেল পাগল সময় থাকিতে বাদাম তুলো মালকুদগঞ্জের খাড়ি দিয়া মাহমুদনগর দেখে যায় হাত বাড়াইয়া আছে প্রিয়া রূপে কইরা আলো মালকুদগঞ্জের খাড়ি দিয়া মাহমুদনগর যাইছিল দেখে চাই হাত বাড়াইয়া আছে প্রিয়া রূপে কইরা আলো ওইখানে হাহুতের এক বাবা ছিল ভাষাইয়া নিল ওরাও উল ওরাতে বিয়ার সঙ্গেতে মিশিলর দিন গেল পাগল সময় থা কিতে বাদাম তুলো সময় থা কিতে বাদাম তুলোর দিন গেল পাগল সময় থা কিতে বাদাম তুলো খাজা ইয়ার আলম বলে আব্দুল আজিজ কই তোমারে সাজাও তরি জলদি করে বলছি বারে বারো বলে আব্দুল আজিজ কই তোমারে সাজাও তরি শীঘ্র করে বলছি বারে বারো হয়ে তোমার শরম জানে থাকিলে ভুল
সময় হইয়া গেল রে পাগল, দেশে যাবার সময় হইয়া গেল রে দিন। আমি বকাউল্লাহ বইকে গেলাম, বুঝতে গেলে আর কথা বলতে পারি না। হযরত খাজা ইয়ার আলম বলে